বন্ধুরা, বর্তমান গ্লোবাল জিওপলিটিক্যাল টেনশন এবং ডোমেস্টিক মার্কেটের এই আনসার্টেন কন্ডিশনে যদি আপনি কোনো হাই কোয়ালিটি কোম্পানি খুঁজছেন, তাহলে অবশ্যই আমার মনে হয় এই ভিডিওটা আপনাদের যথেষ্ট পরিমাণে হেল্প করতে পারে। কারণ আজকের ভিডিওতে ইন্ডিয়ার প্রাইভেট সেক্টর ব্যাংকের একটি হাই কোয়ালিটি কোম্পানি, যে কোম্পানি বর্তমানে লোয়েস্ট ভ্যালুয়েশনেও রয়েছে এবং কোম্পানির ফিউচারে একটা বাম্পার অপরচুনিটিও রয়েছে, তার সাথে আপনার ক্যাপিটালকে প্রোটেক্টও করবে এবং ইন্ডিয়ার ম্যাক্সিমাম যে সমস্ত টপ পারফর্মিং ফান্ড ম্যানেজারগুলো রয়েছে তাদের সব থেকে হাইয়েস্ট অ্যালোকেশন বর্তমানে এই কোম্পানিকেই তারা দিয়ে রেখেছে। তাহলে আপনার ক্যাপিটালও প্রোটেক্ট থাকবে এবং ফিউচারে ওভারঅল ইন্ডাস্ট্রির আউটলুকও কিন্তু বাম্পার পজিশনে রয়েছে। বর্তমানে সামান্য কিছু নেগেটিভ সেন্টিমেন্টের জন্য কোম্পানির শেয়ার প্রাইসের লাস্ট 2-3 দিনে একটা বাম্পার লেভেল কারেকশন মোডে এসেছে। আশা করছি আপনারা বুঝতে পারছেন আমি কোন কোম্পানি নিয়ে ডিসকাস করতে চলেছি, কোম্পানির মধ্যে কি কি পজিটিভ রয়েছে, কোম্পানির মধ্যে কি কি নেগেটিভ রয়েছে এবং কেন সেফটির সাথে এই কোম্পানিটা অবশ্যই আপনাদের চেক আউট করা প্রয়োজন, সেই সমস্ত ইনফরমেশন এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি। তার আগে চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। যে কোম্পানি নিয়ে ডিসকাস করছি এটা কোনো ধরনের বাই অথবা সেল রেকমেন্ডেশন নয়, তবে আমার পোর্টফোলিওতেও বর্তমানে সব থেকে হাইয়েস্ট অ্যালোকেশন এই কোম্পানিতেই আমি দিয়েছি এবং কোম্পানির লাস্ট দুদিনে অ্যাভারেজ 6% মতন প্রাইস কারেকশনে এসেছে, শুধুমাত্র দুটো সামান্য পরিমাণে নেগেটিভ সেন্টিমেন্টের জন্য। কোম্পানির নিম মানে নেট ইন্টারেস্ট মার্জিন, যেটা প্রিভিয়াস ইয়ারে ছিল 3.4, সেটা এবার রিডিউস হয়ে 2.26% এসেছে। সামান্য জাস্ট 10 থেকে 12 বেসিস পয়েন্টস এর ডাউন ট্রেন্ডের জন্য প্রাইস দুদিনের মধ্যে অ্যাভারেজ 6%-এর আশেপাশে কারেকশন মোডে রয়েছে। এবং এই কোম্পানিতে আরো একটা ছোট্ট নেগেটিভ সাইন, যদিও এটাকে অনেকে পজিটিভ হিসেবেও দেখছে, কোম্পানির লোন গ্রোথ বাড়লেও কোম্পানি এতদিন তাদের লোন গ্রোথকে রিটেল সেক্টর থেকে ম্যাক্সিমামটা দেখাতো, আর এবার কোম্পানি এসএমই এবং কর্পোরেট লোনের উপর একটু বেশি ফোকাস করেছে। এই দুটো সামান্য নেগেটিভের জন্য শেয়ার প্রাইস বাম্পার কারেকশনে এসেছে। কোম্পানির নাম এইচডিএফসি ব্যাংক। চলুন কোম্পানির এই কোয়ার্টারের রেজাল্টেই ঠিক কি কি পজিটিভ সাইন আছে তার সবার প্রথম পজিটিভ সাইনে যদি আমি আসি, ব্যাংকিং কোম্পানির জন্য তাদের অ্যাসেট কোয়ালিটি সব থেকে গুরুত্বপূর্ণ রোল প্লে করে। আর এই কোম্পানির অ্যাসেট কোয়ালিটি বর্তমানে বাম্পার লেভেল ইমপ্রুভ করে কোম্পানি তাদের নেট এনপিএ কে 0.41% নিয়ে এসছে, যেটা একটা প্রাইভেট সেক্টর কোম্পানির লিস্টে এই গ্রোথ এবং এই পজিশনে এসে একটা হাই কোয়ালিটি পারফরমেন্সের সাইন দেখায়। এবং অলরেডি এই কোম্পানি যদি আপনি ক্রেডিট কস্ট দেখেন, যেটা বেস্ট পজিশনে রয়েছে এবং ফিউচারে কোম্পানির ম্যানেজমেন্ট টিম বলছে নিয়ার ফিউচারে নেক্সট 1 থেকে 2 বছর টাইম ফ্রেমে কোম্পানি আরো বেশি পরিমাণে এটাকে ইমপ্রুভ করবে, কারণ কোম্পানির যে রিস্কি লোনগুলো সেটা নেক্সট 2 বছরের মধ্যে অনেক অংশে রিডিউস হবে। যে কারণে বর্তমানে ইন্ডিয়ার টপ পারফর্মিং যদি আপনি এএমসি হাউস দেখেন, মতিলাল ওসওয়াল এই কোম্পানিতে একটা বাম্পার লেভেল টার্গেট দিয়েছে। আমি সেই প্রাইসটা এখানে বলতে পারছি না, কারণ সেটা সেবির রুলস এবং রেগুলেশনের এগেনস্টে হয়ে যাবে, তবে সুপার ডুপার টার্গেট তারা দিয়েছে। এমনকি জেএম ফিনান্সে কিন্তু তাদের বাম্পার লেভেল টার্গেটকে মেনটেন করছে। চলুন কোম্পানি বর্তমানে ঠিক কি ভ্যালুয়েশনে রয়েছে এবং কেন আমি বলছি ইন্ডিয়ান ইকুইটি মার্কেটের সব থেকে বেস্ট পজিশনে এই কোম্পানিতে দেখা যাচ্ছে, সেই পয়েন্টসগুলো ডিসকাস করছি। তবে ভিডিওটিকে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন হিসেবে নেবেন না। দেখুন এইচডিএফসি ব্যাংকের পজিটিভ সাইড কি। সবার প্রথমে যদি আপনি সেন্সেক্স অথবা নিফটিতে ওয়েটেজ হিসেবে দেখেন, তাহলে এই কোম্পানির থার্ড পজিশনে রয়েছে ওয়েটেজ হিসেবে। তাহলে নিফটিকে পারফরমেন্স করার জন্য এয়ারটেল, এইচডিএফসি ব্যাংক এবং রিলায়েন্স এই তিনটে কোম্পানির ওয়েটেজ কিন্তু অনেক অংশে ডিপেন্ড করে, কারণ টোটাল ইন্ডেক্সের ম্যাক্সিমাম ওয়েটেজটাই এই তিনটে কোম্পানির মধ্যে রয়েছে। এবং ব্যাংক নিফটিতে যদি আপনি দেখেন, সব থেকে হাইয়েস্ট ওয়েটেজ এই কোম্পানি রয়েছে। তাহলে ব্যাংক নিফটি তার বেস্ট পজিশনে রয়েছে ভ্যালুয়েশন ওয়াইজ এবং পি এক্সপেনশন ওয়াইজ। এবং নিফটিকেও যদি আপনি দেখেন তাহলে লার্জ ক্যাপে কিন্তু এফআইআই বাইং আসে, তো সেই হিসেবে আমার মনে হয় বেস্ট পজিশন। আর আইটি সেক্টর এবং ব্যাংক নিয়ার ফিউচারে বেটার পারফর্ম করার অপরচুনিটি কেন রয়েছে সেটা কালকের ভিডিওতে আমি আপনাদের সাথে ডিসকাস করে দিয়েছি। চলুন কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট বর্তমানে ঠিক কি পজিশনে রয়েছে আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো এইচডিএফসি ব্যাংকের আমি যদি ভ্যালুয়েশন দিয়ে শুরু করি, ব্যাংকিং কোম্পানিকে তাদের প্রাইস টু বুক দিয়ে ভ্যালুয়েশন করা হয়, আর এই কোম্পানির বর্তমান প্রাইস টু বুক রয়েছে 2 টাইমেরও নিচে পজিশনে চলে এসেছে। আমি যদি কোম্পানির এখানে একটু প্রিভিয়াস রেকর্ডে আপনাদের নিয়ে যাই, আমি এখানে মোড়ের মধ্যে গেলাম কোম্পানির প্রাইস টু বুকে লাস্ট 10 বছরে যদি আমি কোম্পানির প্রাইস টু বুক ওপেন করি, এখানে দেখুন সব থেকে লোয়েস্ট পজিশনে রয়েছে। কিন্তু যদি আপনি কোম্পানির এখানে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আসেন,
তাহলে কোম্পানির রেভিনিউ লাইফ টাইম হাইয়েস্ট পজিশনে রয়েছে, কোম্পানির বটম লাইন লাইফ টাইম হাইয়েস্ট পজিশনে রয়েছে, এখানে কোনো ডি গ্রোথ নেই। এমনকি যদি আপনি এই কোম্পানিটার লাস্ট 3 বছরের প্রফিট গ্রোথ দেখেন, যেখানে কোম্পানি 18% তাদের প্রফিট গ্রোথ করেছে, কিন্তু শেয়ার আপনাকে -2% কম্পাউন্ডিং রিটার্ন দিয়েছে। তার মানে এখানে বড় পিই এক্সপেনশনের অপরচুনিটি থাকলেও থাকতে পারে। কেন? কারণ দেখুন, ওয়ান টাইম পিই জি রেশিওকে আমরা কোম্পানির পারফেক্ট পিই রেশিও ধরে থাকি, আর এই কোম্পানি তাদের ওয়ান টাইমের নিচের পিই জি রেশিওতে রয়েছে, মানে প্রাইস টু আর্নিং গ্রোথ হিসেবে। মানে এই যে 14 পিই রেশিও কোম্পানি ডিমান্ড করছে, কোম্পানি যে হিসেবে আর্নিং গ্রোথ করছে সেই হিসেবে এই পিই রেশিওটা কিন্তু একেবারে রিজনেবল বা সস্তা ধরতে পারে। পিই জি রেশিও আমাদের সেই সাইনটাই দিচ্ছে। তার সাথে 1.7% ডিভিডেন্ড ইল্ড কোম্পানি এখানে প্রোভাইড করছে। টপের থেকে একটা বাম্পার প্রাইস কারেকশন মুডে আপনি কোম্পানি পাচ্ছেন। সব দিক থেকে কোম্পানি সুপার ডুপার পজিশন মেইনটেইন করছে। আমি যে কোম্পানির ব্যালেন্স শিটের মধ্যে আসি, কন্টিনিউয়াসলি কোম্পানি তাদের রিজার্ভকে ইনক্রিজ করছে। আর আমরা সকলেই জানি কোম্পানির ইকুইটি ক্যাপিটাল প্লাস রিজার্ভ, এই দুটোর যোগফল হলো কোম্পানির বুক ভ্যালু। তাহলে কোম্পানি তার রিজার্ভকে যত ফাস্ট ইনক্রিজ করতে পারবে, কোম্পানির প্রাইস টু বুক কিন্তু তত ফাস্ট রিডিউস হবে। আর এখানে দেখুন কিভাবে কোম্পানি তাদের রিজার্ভকে ইনক্রিজ করছে। 2,46,772 কোটি থেকে 2,88,000, 4,55,000, 5,21,000, 5,84,000। যত ফাস্ট কোম্পানি তাদের রিজার্ভ ইনক্রিজ করবে, কোম্পানির প্রাইস টু বুক তত ফাস্ট রিডিউস হবে, যে কারণে কোম্পানির ভ্যালুয়েশন তত বেশি অ্যাপ্রিসিয়েট হওয়ার স্কোপ দেখা যাচ্ছে। একটি লার্জ ক্যাপ কোম্পানি 11,80,000 কোটি মার্কেট ক্যাপে আপনার ক্যাপিটালকেও এই কোম্পানি প্রোটেক্ট করার ক্ষমতা রাখে। এবং এই কোম্পানিতে সমস্ত কিছু পজিটিভ সাইনের সাথে আপনি যদি প্রাইস চার্ট দেখেন, তাহলে লাস্ট 3 থেকে 5 বছর টাইমে কোম্পানি একটা নির্দিষ্ট রেঞ্জে ট্রেড করছে। এই টাইপের কোম্পানিতেই কিন্তু ফিউচারে অপরচুনিটি আসে। আমি একসময় আপনার সাথে আরভিএনএল এর মতন কোম্পানি ডিসকাস করেছিলাম। আমি যদি এখানে আরভিএনএল কোম্পানিটাকে ওপেন করি, এই সেম টাইপের সাইন কিন্তু আমি আরবিএনএল আপনাদের অতীতে দেখিয়েছিলাম। কন্টিনিউয়াস একটা নির্দিষ্ট রেঞ্জে কোম্পানি দাঁড়িয়েছিল 30 থেকে 32 লেভেলে 2 থেকে 3 বছর। তারপর সেখান থেকে কিন্তু বাম্পার প্রাইস অ্যাপ্রিসিয়েশন কোম্পানিতে হয়। কেন? কারণ কোম্পানির পি চার্ট অতিরিক্ত পি সস্তা হয়ে গেছিল। সেম জিনিস এখানে দেখতে পাবেন। আর এই ব্যাংকেও কিন্তু আমি সেই সেম জিনিস দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি মার্কেটের একটা বেস সাইন আছে, যখন মার্কেটে কোনো কোম্পানিতে নেগেটিভ নিউজ আসে বা প্রাইস কারেকশন বা ফলিং মুডে থাকে, রিটেল ইনভেস্টর সবসময় সেই কোম্পানিকে অ্যাভয়েড করে। কিন্তু মাথায় রাখবেন, কোনো কোম্পানি এরকম টাইমেই কিন্তু অ্যাকুমুলেশন জোনের সব থেকে বেস্ট পজিশন হিসেবে ধরা হয়। ওয়ারেন বাফেট বলেন, কোয়ালিটি কোম্পানি যখন যে কোনো কারণের জন্য শর্ট টার্ম প্রাইস কারেকশন হয়, সেটাই আমাদের অপরচুনিটি হিসেবে দেখা উচিত। কেন? কারণ সেই সময় কোম্পানিটা কারোর পছন্দ নয়, সে কারণেই কিন্তু কোম্পানি আপনি লোয়ার ভ্যালুয়েশনে পাচ্ছেন। যখন এই কোম্পানি উপরের দিকে চলে যাবে, তখন ব্রেকআউট কনসেপ্ট ফলো করে আপনি কখনোই প্রফিট কামাতে পারবেন না। কোনো কোম্পানিকে যদি আপনি লোয়ার জোনে অ্যাকুমুলেট করতে পারেন, তবেই আপনি সে কোম্পানিতে বেস্ট অপরচুনিটিকে গ্র্যাব করতে পারবেন। তবে আমি আমার পয়েন্টসগুলো রাখলাম, আপনারা ফাইনালি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করবেন, তারপর যে কোনো কোম্পানিতে যে কোনো ডিসিশন নেবেন। আমার মতটা আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আজকের মতো এই অবধিই রাখবো। যদি আপনি নিজে থেকে স্টক মার্কেট একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল শিখতে চাইছেন, কোনো কোম্পানি কোন ফেজে থাকলে, স্টেলথ ফেজ, অ্যাওয়ারনেস ফেজ, ম্যানিয়া ফেজ, বুলডার ফেজ, উল্টোপাল্টা ফেজে কিনলে কোয়ালিটি কোম্পানিও আপনাকে লস দিতে পারে। আবার একটা অ্যাভারেজ কোম্পানিকে যদি আপনি সঠিক ফেজে কিনতে পারেন, তাহলে বাম্পার প্রফিট সেই কোম্পানিও দিতে পারে। তো কোন ফেজকে কিভাবে আইডেন্টিফাই করবেন? কোনো কোম্পানি তাদের ডাটা চুরি করে ভ্যালুয়েশন সস্তা দেখাচ্ছে, নাকি অরিজিনালি কোম্পানির ভ্যালুয়েশন সস্তা, এই সমস্ত ইনডেপথ অ্যানালাইসিস আমি পার্সোনাল ক্লাসে শিখিয়ে থাকি। এমনকি এক্সট্রিমলি অ্যাডভান্স লেভেল অ্যাক্রুয়াল আর্নিংও আমি এখানে কভার করি। যদি ইন্টারেস্টেড থাকেন, অ্যাকচুয়াল মার্কেট শিখতে চাইছেন, তাহলে অবশ্যই পার্সোনাল ক্লাস এনরোল করতে পারেন স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্টের মাধ্যমে। ক্লাসের পরে প্রত্যেকটা স্টুডেন্টকে লাইভ মার্কেটেও সাপোর্ট দেওয়া হয়ে থাকে আমাদের পার্সোনাল স্টুডেন্ট গ্রুপের মাধ্যমে। আপনার ডিসিশন মেকিং এ যে কোনো সময় আপনি হেল্প পাবেন, এবং তার সাথে সাথে লাইফ টাইম আপনাদের সাপোর্ট থাকছে। ইনফ্লুয়েন্স হবেন না, অ্যাকচুয়াল স্টক মার্কেট শিখতে চাইলে তবেই পার্সোনাল ক্লাস এনরোল করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।